মাদ্রাসাতুন নূর উকিয়া ব্যবস্থাপনায় আয়োজিত দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলন দাওয়া কনফারেন্সের সমাপনী অধিবেশনের মুআজ্জাজ সভাপতি, বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন এবং শীর্ষস্থানীয় চ্যারিটি অর্গানাইজেশন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আল্লামা মাওলানা শেখ আহমদুল্লাহ সাহেব হাফিজুল্লাহ তাআলা আযজা ওয়াজাল, উকিয়া টেকনাফের সাবেক পার্লামেন্ট মেম্বার হুইপ জনাব শাহজাহান চৌধুরী, জনাব আল্লামা হযরত মাওলানা মুসলিমউদ্দিন সাহেব, হযরত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়ের, হযরত আল্লামা মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেবের সাথে আমি 15 বছর কাজ করেছি। মাসিক আত্মহিত, বালাগুসক এগুলো আমরা নিয়মিত বের করতাম। মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেবের ইলমে উমুক তাবাহুর জ্ঞান গরিমা ভাষার উপর তার পারঙ্গমতা অস্বীকার করা পাইনি। তিনি কেবল উকিয়া টেকনাফের সম্পদ নন, তিনি সারা বাংলাদেশ মুসলিম মানুষ। এখন আমি ফেসবুকে লিখেছি এবং অত্যন্ত মেধাবী, মননশীল, সৃজনশীলতার অধিকারী। তো সব আল্লাহর ইচ্ছে, আল্লাহ কারোর কাছ থেকে কি খেদমত দিবেন আমরা মানুষ এগুলো বুঝতে পারি। হতে পারে আমরা বাহ্যিক চোখে একটা দেখি, আল্লাহর মনসা আরেকটা। হযরত মাওলানা আল্লামা শেখ আহমদুল্লাহ সাহেব, আমি প্রায় মাহফিলে ওনার কথা বলি। এই যে জুলাই বিপ্লব, যে সমস্ত যুবক ভাইয়ের আহত হয়েছে, আমি ওনাকে নিয়ে বা ওনার সহযোগিতা নিয়ে বিভিন্ন হসপিটালে গেছে, ছাত্র নেতাকে নিয়ে গেছে, সার্জিদ ভাইকে নিয়ে গেছে, হাসানাতকে নিয়ে গেছে, উনিও আসছেন। আমরা চট্টগ্রামে আহত, এমনকি যারা আইসিইউতে আছে, ওনার আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে 20,000, 50,000, লক্ষ টাকা দিয়েছে। চোখের ভিতরে গুলি ঢুকে গেছে, 2 চোখে দেখে না, 2 লাখ টাকা দিয়েছে ওনার আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবং অনেক আহত ব্যক্তিদের তিনি সাহিত্যের হাত সুন্দর সাহিত্য করেছেন। লোহাগাড়ার লোকের আগুন যখন শহীদ হয়ে গেল, আমি দেখতে এলাম, জিয়ারত করার জন্য ওনার 2 বাচ্চাদের দেখতে এলাম। ওনাকে আমি ফোন করে বললাম, ভাই কিছু টাকা না দিলে তো ভালো দেখায় না। তিনি আমার 5 লক্ষ টাকা দিয়েছে এবং সে 5 লক্ষ টাকা আমি বউয়ের হাতে চেক তুলে দিয়েছি। আরেকটা অর্গানাইজেশনের মাধ্যমে 1 কোটি টাকা দেবো বলে কথা বলে আসছি এবং বেশ কিছু টাকা জমা হয়েছে। আমি সময় দিতে পারছি না বলেই ওই 2nd ফেজের টাকাগুলো এখন তার হাতে দিতে পারে নাই। বাবা আমার সাথে দেখা করতে গেছেন গতকাল। সারা বাংলাদেশে মানুষ টাকা ছাড়া দাও হালবিল মাসিদ। শেখ আহমদুল্লাহ সাহেব পত্রিকায় ঘোষণা দিয়েছেন যে বন্যা পীড়িত মানুষের জন্য যে তহবিল গঠন করেছি, এগুলো তহবিল পূর্ণ হয়ে গেছে, আর টাকার দরকার নাই। আল্লাহ তাআলা শেখ আমাদের পরম বন্ধু শেখ আহমদুল্লাহ সাহেবকে আল্লাহ হায়াতে তৈরি করেছে। तुम जीते रहो 1000 बरस, उस बरस के हर दिन हो 1000 बरस। তো মানুষ ওয়াজের জন্য পাগল। শেখ আহমদুল্লাহ সাহেব বলেন, আমি তো ওয়াজ করতে চাই না। আমি ওনারা দাঁড়াই, মৌলানা মহসিন শরীফ সাহেব আরো ওলামায়ে কেরামদের মাহফিল আছে 22 তারিখ, এই জন্য দাওয়াত দিছি। ওনার ব্যস্ততার কারণে আসবেন, আশা করি আমি দাওয়াত দিয়েছি, উনি কষ্ট করে আসবেন। আমি আসতে পারবো না, আমি আগামী শুক্রবারে সৌদি আরব যাচ্ছি। সৌদি ওমরা মন্ত্রী, হজ মন্ত্রীর সাথে আমার চুক্তি আছে, চুক্তি সাইন করতে হবে। আমি আসবো আরো 2 দিন পরে। এই সমস্ত ওলামা, এই সমস্ত ফজলা, মুকাবা, ওরাফা, জুআমা আমাদের দেশকে সমৃদ্ধ করেছে এবং খুব ভালো ভালো আলেম তৈরি হচ্ছে, খুব ভালো ভালো। আমি গত 15-20 দিন আগে লন্ডন গেছি, বার্মিংহাম গেছি। তো আমার খুব ভালো লাগে। কওমি মাদ্রাসার হুজুর
বার্মিংহামে দেখলাম যে ফ্লুয়েন্ট, ইজ স্পিকিং ইন ফ্লুয়েন্ট, একেবারে অনর্গল ভাষা আরবিতে বক্তৃতা করতেছে। মানুষ তৈরি হচ্ছে বাংলাদেশ থেকে উঠে সারা দুনিয়া এলমি আমলি ময়দানে রাজত্ব করবে বাংলা এই সমস্ত ওলামাইকা। আপনারা লক্ষ্য করেছেন 50 বছরের ভিতরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মুসাবাকাতুল কোরআন বাইনাল আকওয়াম, ইন্টারন্যাশনাল কম্পিটিশন অফ দ্য হোল কোরআন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব বাংলাদেশ। কি আশ্চর্য! এই সমস্ত ছাত্ররা তাদের ভাষা আরবি নয়, তাদের ভাষা বাংলা, কিন্তু মিশর, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, আলজেরিয়া যাদের ভাষা আরবি, ওনাদেরকে পরাজিত করে আমাদের ছোট ছোট বাচ্চারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পুরস্কার নিয়ে আসছে। আলজেরিয়ার অ্যাম্বাসেডর ছিলেন আমার দপ্তরে, উনি কিছু ছাত্র নিয়ে যাবেন মুসাবাকাত করার জন্য। আল আজহার ইউনিভার্সিটিতে আমরা 52 জন পাঠিয়েছি, একটা কোর্স করে আসবেন। বাংলাদেশে যত ছাত্র পুরস্কার পায় এগুলো বাছাই করে দিই আমার মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন। আমার মন্ত্রণালয়ে অনুমোদন ছাড়া আন্তর্জাতিক মুসাবাকাত প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ নেই। আমরা খুব ভালো ভালো ছাত্র বাছাই করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশ কোরআনের দেশ, এই বাংলাদেশে কোরআনের ঝান্ডা উঠবে। এবং আমরা দায়িত্ব নিয়েছি 6 মাস, এবং এর মধ্যে আমরা যাকাত বোর্ড গঠন করেছি। বড় বড় আলেম, মুফতি, ইফতারের উপর যার পারঙ্গমতা আছে, যাকাত বোর্ড গঠন করেছি। আমরা এই বছর রমজানের আগে 11 কোটি টাকা বিতরণ করব, ডিসিদের মাধ্যমে, ইউনিটের মাধ্যমে বিতরণ করব। আগামী বছর 25 কোটি আমরা বিতরণ করব। আরো বেশি যাকাত ফান্ডে জমা করা যায় কিনা আমরা তোমাদের কাছে যাব। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ। যাকাত ঠিক মতো আহরণ করে যদি ঠিক মতো বিতরণ করা যায়, 1 বছরে 27,000 কোটি টাকা যাকাত ফান্ডে জমা হবে। এই 27,000 কোটি টাকা ঠিক মতো যদি বিতরণ করা যায়, 10 বছরের মধ্যে উখিয়ার রাস্তায়, বালুখালীর রাস্তায় ভিক্ষা করার মতো লোক পাওয়া যাবে না। কেন? Equal distribution of wealth among the poor, needy and downtrodden people of the society to be ensured. গরিব দুঃখী মানুষের ঘরে ঘরে টাকা পৌঁছে না, ভিক্ষা করার জন্য লোক থাকবে না। হযরত ওমরের জমানায় ছিল না, ওমর আব্দুল আজিজের জমানায় ছিল না। এটাকে আমরা জাগ্রত করতে চাই, যাকাত সিস্টেম। উখিয়ার মানুষদেরকে বলবো যাকাত ফরজ, আমাদের কাছে জেনে নিবেন কত টাকা থাকলে যাকাত ফরজ হয়। হানাদারি মাদ্রাসা ফতোয়া 84,000 টাকা যদি সারা বছর খাওয়া দাওয়ার পর আপনার হাতে থাকে, কর্জ না থাকে, তার তো যাকাত ফরজ 102 টাকা। এবছর যাকাত দিবেন, আগের বছর টাকা বেড়ে যাবে, টাকা বৃদ্ধি পাবে। এবং যাকাত গরিব দুঃখী মানুষকে দিবেন, মাদ্রাসার ছাত্রকে দিবেন, এতিমখানায় দিবেন, এতিমখান ছাত্রদের দিবেন। যাকাতের একটা অংশ আমাদেরকে দিবেন, গভর্নমেন্টকে দিবেন, ইসলামিক ফাউন্ডেশনকে দিবেন। আমরা একটা অ্যাপস তৈরি, কাজ শেষ হয়েছে। আপনি মোবাইলের ভিতরে যদি 1,000 টাকা সরকারকে যাকাত দিতে চান, আমাদের 1 পয়সা নয় হয় না, 100 টাকা নয় হয় না। আমার মন্ত্রণালয়কে যত সাহিত্য আমি দুনিয়াতে পাঠাই, সারা বাংলাদেশে পাঠাই, সবগুলো BFTR এর মাধ্যমে। আমরা এখানে মেশিনে টিপ দিই, আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনি যদি ফর্ম 2টা জমা দেন, 2 বার যাবে না, একবারের পরে লাল বাতি জ্বলবে না। এখানে আগে দিয়েছি, প্রযুক্তির মাধ্যমে আমরা এটা করেছি। আপনি দিচ্ছেন ব্যক্তিগত অ্যাকাউন্ট, নাম দিচ্ছেন আল জামাতুল ইসলামী আল আলমিয়া জীবন খালি, আপনি নাম্বার দিয়েছেন ব্যক্তিগত, মেশিনের ভিতরে ঢুকার সাথে মেশিন বলবে না না না। এটা আমরা আমাদের মন্ত্রণালয়ের EFTL এর মাধ্যমে দিয়েছি। আমরা একটা অ্যাপ
চালু করতে যাচ্ছি, প্রায় কাজ হয়ে গেছে, আমরা ঘোষণা দেবো। আপনি আমার মোবাইলে বসে বিকাশ থেকে আপনার টাকা নেন, মাল পেমেন্ট করেন, এখানে বসে আপনি 1000 টাকা জাকাত ফান্ডে দিতে পারবেন। এভাবে দিবেন, যাওয়ার পরে ইয়েস মাল উঠবে, ইয়েস আপনার টাকা পৌঁছেছে। এবং আরো জাকাত ম্যানেজমেন্টের সাথে আজকে কথা হয়েছে, আমরা আমাদের সমাজে জাকাত যে ফরজ, এখন তো মানুষ ভুলে গেছে। কিছু যে 1 কোটি টাকা জাকাত হচ্ছে, 10 লাখ। বিগত 10 বছরে জাকাত দিতে যায় মানুষের ধাক্কা ধাক্কি পায়ের তলায় পড়ি 300 জন মানুষ মারা গেছে। এই সিস্টেম থেকে বের হয়ে আমরা জাকাত ব্যবস্থাকে সুষম, সুন্দর, বৈজ্ঞানিক, যৌক্তিক করতে চাই। 2 নম্বর, ধর্মমন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় আমাদের 8টা বিভাগে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র আছে। ইমাম প্রশিক্ষণ, ওখানে আকায়েদ, তাজউইদ, সুন্দর রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন, কারেক্ট প্রনাউন্সিয়েশন বা মখরজ কোরআনের তেলাওয়াত আছে, আকীদা আছে, বিভিন্ন জরুরি মাসআলা মাসাইল আছে। তারপরে আছে একজন ইমামের বেশি বেতন নেই, উনি যদি একটা ড্রামের ভিতরে শিং মাছের চাষ করতে চান, একটা ড্রাম কত বড়, এত বড় একটা ড্রাম, আপনি শিং মাছের আধুনিক নতুন খাইলে শিং মাছের বাচ্চা ফেলবেন, তো পানির ভিতরে অক্সিজেন লাগে, ছোটখাটো মেশিন আছে, এটা প্লাগের সাথে লাগাই দিলে টুট করে উঠবে, ভিতরে অক্সিজেন যাবে। 3 মাস পরে এই 700, 500, 600 করে আপনি মাছ বিক্রি করতে পারবেন। আর্থিক সংগতি আসবে ইমামদের। এই জন্য আমরা আমাদের প্রশিক্ষণ যারা গ্রহণ করেছে ইসলামিক ফাউন্ডেশনে, তাদেরকে আমরা কর্জে হাসানা দিই, বিনা সুদে ঋণ দিই, কোটি কোটি টাকা দিয়েছি, আরো কোটি কোটি টাকা আমাদের আছে। আলহামদুলিল্লাহ, যে সমস্ত ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য একটা মুরগির খামার, কিছু চাষাবাদ করার জন্য আমরা যে অল্প করে টাকা দিছি, এগুলো আমাদের ফেরত দিচ্ছেন 100তে 100। ব্যাংক থেকে টাকা নিলে তো দেশ থেকে পালিয়ে যায়, আমাদের টাকা নিয়ে কোনো ইমাম পালিয়ে যাবে না। কারণ ইমামের কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, খুশিয়াতি রাহি খৌফে খোদা আছে, এই কারণে করে নেয়। এবং আমরা একসাথে বেশি বাড়াতে পারছি না, গভর্নমেন্টের অর্গানোগ্রাম আছে, আস্তে আস্তে বাড়াবো। আর একটা পরিকল্পনা হাতে নিচ্ছি, আলোচনা হয়েছে, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট এর অধীনে আমরা এরকম একটা পানির বোতল, মিনারেল ওয়াটার করার প্রাথমিক কাজ শেষ করেছি। এবং এইরকম বোতল, এটার নাম হচ্ছে প্রাণ ওয়াটার, আমাদেরটা হবে ইমাম ওয়াটার। আমরা নারায়ণগঞ্জে ফতুল্লায় বোরিং করে দেখেছি, পানি ভালো করে ওখানে, কিন্তু আমরা গাজীপুরের শ্রীপুরে আবার বোরিং করেছি, খুব ভালো বড় আছে, ওখানে ইসলামিক ফাউন্ডেশনের জায়গাও আছে। এবং আমি আমার সচিব, আমার টিম নিয়ে আমি ম্যাগনার কিনারে ফ্রেশ কোম্পানির প্লান্টে যাবো, তারা কীভাবে পানি মিনারেল ওয়াটার তৈরি করে। আমাদের টাকা আছে, টাকার অভাব নেই, এটা যদি করে দিয়ে যেতে পারি তাহলে ইমাম মুয়াজ্জিনের ফান্ডে ব্যবসার টাকা জমা হয়ে যাবে। এখন যদি আপনাকে 50,000 টাকা দিতে পারি, তখন 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা দিতে পারবো। আর মুআসসাসা দিয়ানত ফাউন্ডেশন তুরস্ক, ওনাদের চিফ আমার মন্ত্রণালয়ে এসেছিলেন, উনি আমার কাছে প্রস্তাব দিয়েছেন রোহিঙ্গা ইমামদেরকে প্রশিক্ষণ দেওয়া, এবং উখিয়াতে 26টা ক্যাম্প আছে। ইউনো মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, ওই মুআসসাসা দিয়ানা বলেন আপনারা রিসোর্স পার্সন, আলেম, কৃষি, একেবারে অল্প জায়গার উপরে যদি আপনি বেগুন খেতি করেন, সারা বছরের বেগুন খেতে পারেন। আমি আমার মতো কলা মশলার উপরে, সরকারি বাজার উপরে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো এগুলো লাগিয়েছি। দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে ওখান থেকে বেশ কিছু তরকারি, এটা তো টপের উপরে। আপনারা যদি ছোট জায়গায় করেন
জিনিসের দাম বেশি, খুব ভালো উৎপাদন করতে পারে। তো এরকম একটা প্রশিক্ষণ হবে। আমি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ দিয়ানা ফাউন্ডেশনের সাথে আলাপ করে ইউনূস সাহেবকে সংযুক্ত করে আমরা এই 26টা ক্যাম্পে যারা ইমামতি করেন তাদের গ্রাফসহি করার জন্য তাদেরকে এই ক্যাম্পের কাজের পাশাপাশি কিছু অতিরিক্ত টাকা জোগাড় করার জন্য কোয়েল পাখির বাসা, কোয়েল পাখির চা এটা থাকবে এই খাঁচার ভিতরে, আপনি খাবার দিবেন, কিছুদিন পর পর ওখান থেকে কোয়েল পাখি বিক্রি করবেন, আপনি ডিমও বিক্রি করতে পারেন, কোয়েল পাখি বিক্রি করতে পারেন, আর্থিকভাবে সচ্ছলতা আসবে। এটা আমরা এখানে ইনশাআল্লাহ হাফেজ রোহিঙ্গাদের নিয়ে আমরা একটা ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা করব। 3 নম্বর, আমার বাংলাদেশে ইমাম মুয়াজ্জিন খতিবদের বেতন একেবারে কম। আমি 15 বছর চট্টগ্রামের হালি শহরে খতিবগিরি করেছি। আমাদের ভাই এখনো আছেন, আমরা তো জানি ইমামের বেতন নেই। মসজিদে টাকা থাকলেও মসজিদের মোতালে সাহেবানরা ইমাম খতিবকে 12 বেতন দিতে চান না। মনে করে যে হুজুর এসব নেক্সট দিলে তো হয়, কিন্তু হুজুরের তো বউ আছে, হুজুরের তো বাচ্চা আছে, হুজুরের তো অসুখ হয়, এগুলো দিতে চায়। এগুলো মাশাআল্লাহ অনেক বড় অনুষ্ঠিত। আবাদুল্লাহ সাহেবকে ওনার হালি শহরের মধ্যে একটা বাসা দিচ্ছে, খুব ভালো বাচ্চা। এরকম মাদ্রাসা, এরকম মসজিদও আছে, এমন মসজিদও আছে 40 বছর ইমামতি করার পরে ইমাম সাহেব এখন বুড়ো হয়ে গেছে, চলে যাবেন, একটা প্রাইভেট কার ওনার হাদিয়া দিয়ে 10 লক্ষ টাকা মসজিদের পক্ষ থেকে দিয়ে। আমি যে মসজিদে এতদিন খুতবা দিয়েছি এবং সরকারের উপদেষ্টা হওয়ার পরে শেষ জমা করিয়েছি এবং বলছি আমি আর আসবো না, এবং আমার মন্ত্রণালয় থেকে আমার এই মসজিদে কিছু টাকা দিয়েছি। তো আমি আমাদের মন্ত্রণালয় অফিসাররা কাজ করছেন, একটা বেতন কাঠামো পে স্কেল তৈরি করার কাজে আমরা হাত দিয়েছি, এবং একটা গ্যাজেট করে মন্ত্রী পরিষদে পাশ করে অর্থ মন্ত্রণালয়ের সাথে সংগতি রেখে ইউনিফাইড একটা পে স্কেল ঘোষণা করবো। সমস্ত গভর্নমেন্ট মসজিদে, স্বায়ত্তশাসিত মসজিদে, ওয়াকফ মসজিদে এই কাঠামো কার্যকর করতে তারা আইনগত বাধ্যতা। ভালো বেতন সম্মানজনক 2015 সালের পে স্কেল অনুযায়ী, আগে ছিল 6, এখন 15, আমরা এটা আলাদা করতেছি। এবং ইমাম মুয়াজ্জিন নিয়োগ বরখাস্ত, এটারও আমরা একটা বিধি করতেছি। আসো পড়ো, দর চলে যাও, এভাবে চাকরি হয় না। আচ্ছা তুমি চলে যাও। একজন ইমামের প্রতি অসম্মান থাকতে হবে। কি কি কারণ আমরা বরখাস্ত করা যাবে? 1, 2, 3, 4 নিয়োগ প্রক্রিয়া, ইউএনও, ডিসি, স্থানীয় ওলামায়ে কেরাম বসে কারা মাসালা মাসায়েল এগুলো দেখে ইমাম নিয়োগ হবে। বরখাস্ত করতে হলো, আইনের আওতায় আনতে হবে। আমি 15 বছর ইমামতি করেছি, আমি প্রতিদিন চিন্তা করতাম আগামী জুমাতে যেতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ 15-16 বছর করেছি। আমি আমার জীবনের একটা পর্যায়ে পড়িয়ে মাদ্রাসায় 5 বছর শিক্ষকতা করেছি, যিনি মাদ্রাসায় 4 বছর করেছি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2 বছর করেছি, ওমরগঞ্জে আমি কলেজে 26 বছর করেছি। এখন সব কাজ ছাড়িয়ে দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। দায়িত্বের দিয়ে শেষ হয়ে যাবে, এরপরে কি করবো আমি জানি না, আমার মওলা জানে। My livelihood is absolutely depends on Allah who Razzaqul Quwwatil Matin. তিনি জানেন, আমার জানা নেই। আমি তো আর ইমামতি করতে পারবো না, আমি তার বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবো না, আমি তার মাদ্রাসায় যাবো না। মর্যাদা শেষ হওয়ার কারণে অধিকার দেওয়ার সুযোগ হবে না। বাকিটা রিজিকের জিম্মাদার আল্লাহ রাখেন। ওমা মিন দাফাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা।
আল্লাহর উপর বর্ষা। আল্লাহর অসাধারণ ক্ষমতা। ক্ষমতা মানুষের হাতে নয়, ক্ষমতা আল্লাহর হাতে। তুতির মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ঘুম থেকে উঠে আমি উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছি। আমি আর কিচ্ছু জানি না, এটা আল্লাহর কাছে রাখা আছে। ঘুম থেকে উঠে ডাকা দিছি, মানুষ বলতেছিল আপনি উপদেষ্টা হচ্ছেন না। আমি তো হওয়ার কথা নয়, আরো কত দামি মানুষ, হারি মানুষ আছে। 8:30টায় শপথ দিয়েছি বঙ্গভবন। 6:45 7:30 ফোন আসলো যে মহামান্য রাষ্ট্রপতি আপনাকে উপদেষ্টা নিয়োগ করেছেন, 8:30টায় শপথ হবে, গাড়ি পাঠাচ্ছে, আপনি কোথায় আছেন। এই হচ্ছে ঘটনা। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার রহমত। এদেশে আলেম ওলামা, ইসলাম পছন্দ সেনাবাহিনী, বিপ্লবী ছাত্র জনতার সহযোগিতার মধ্য দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি এবং আলহামদুলিল্লাহ রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে। আজ সকালে ঘুম থেকে উঠে এক প্যাকেট মিটিং, জাতীয় নির্বাহী পরিষদের মিটিং, প্রায় 20-30টা প্রকল্প আমরা অনুমোদন দিয়েছি। এরপর আবার মিনিস্ট্রিতে আসছে, ওখানে অনেক ফাইল শুরু করেছে। এরপর আবার আপনারা আসছে, প্রথমে না আসবো বলছে না, ওদের বাবাই বাবার ছাড় করার কারণে আসি কক্সবাজারের আকাশের উপরে গুড়া মারি, আমার টাকা চলে গেছে। কি নিচে কুয়াশা বেশি, ভিজিবিলিটি নাই, পাইলট কুয়াশার কারণে ওই রানওয়ে দেখতেছেন। আমি খুব টেনশন হয়ে গেলাম যে উনি এত কষ্ট করে দাওয়া দিয়েছেন, আমি আসলাম। পরে পাইলট বললো যে আপনি 1 ঘন্টা অপেক্ষা করেন, দেখা যাক কুয়াশা যদি কাটি যায় আমরা আপনাদেরকে নিয়ে যাই। 1 ঘন্টা পরে আমার পৌঁছে আসছে। আসার পর বলছে যে কমছে কি, তবে এখনো কুয়াশা আছে, আমি আল্লাহর মধ্যে প্ল্যান করতে পারবো। তো আল্লাহ তাআলা আসার তৌফিক দিলেন এবং ইনশাআল্লাহ আজিজ আমরা আমাদের হজ 1 লক্ষ টাকা কমিয়েছি। হজ কার উপর ফরজ, যিনি হজে যাওয়ার সামর্থ্য রাখেন তার উপর। আমাদের একটা শুনাই লোকমুখে একটা কথা প্রচলিত, লোকমুখে কমান। আপনি বিরিয়ানি খাইতে চাইবেন, পয়সা দিবেন কম, এটা হয়। আপনি আলু ভর্তা ডিম দিয়ে খান না, আলু ভর্তা ডিম অত টাকা খেতে পারবেন। আপনি খাইতে চাইবেন মেজানো দুস্থ, তো পয়সা তো বেশি দিতে হবে না। আপনি থাকতে চাইবেন ভালো কার্পেট বিছানো ঘর, পয়সা বেশি দিতে হবে না। 2টা প্যাকেজ করেছি, একটা 6,67,000 টাকা। এটা হবে পবিত্র কাবা শরীফ থেকে 3 কিলোমিটারের ভিতরে, 3 কিলোমিটার মানে দূরে। আরেকটু বেশি, এটা 1.5 কিলোমিটার ফ্রম দ্য হোলি কাবা। ঘর ভাড়া করার জন্য লোক যাচ্ছে। আমি 10 তারিখ চলে যাবো টিম নিয়ে, পরে আর কদিন পরে আরেকটা টিম যাবে, তারা ঘর ভাড়া করবে এবং হাজিদেরকে সুন্দরভাবে তাদের সেবা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বহু এজেন্সি সহযোগিতা করে যাচ্ছে। এই এজেন্সিদের নিয়ে, আমার মন্ত্রণালয়ের চৌকস অফিসারদের নিয়ে আমরা হজ ব্যবস্থাপনা সম্পন্ন করতে যাচ্ছি। প্রায় 80,000-87,000-এর মতো হাজি এবার আমরা নিয়ে যাব এবং আমি আগামী 10 তারিখ যাচ্ছে, 13 তারিখ 29 সাথে আমার চুক্তি হবে এবং বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। বিভিন্ন প্রকল্প গ্রামে গ্রামে মসজিদ ভিত্তিক মাদ্রাসা আছে, মক্তব কোরআন শিক্ষা আছে এবং এই প্রথম আমরা আজকে পত্রিকায় উঠছে তাহফিজুল কোরআন, সরকারিভাবে তাহফিজুল কোরআন, কোরআনের হেফজ প্রতিযোগিতা করতে যাচ্ছে। এটা উঠিয়ায় হবে, কক্সবাজারে হবে, ঢাকায় হবে। এখানেও আমরা পুরস্কার দেব, কক্সবাজারেও দেব, যারা যাবেন তাদের
এবং বাইতুল মুকাররমের একজন বুজুর্গ মানুষকে সম্মানিত মুফতি সাহেবকে আমরা খতিব হিসাবে নিয়োগ করেছি। ইসলামী ফাউন্ডেশনের একজন মহাপরিচালক দিয়েছে, যিনি খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর 3 বিচারক, যিনি আলেম, যিনি মুফতি, যিনি হাদিসের উপর তার ডিগ্রি আছে। মানুষকে আসমান থেকে আনবো, মানুষ একসাথে ভালো মানুষ কথা বলবো। ওনাকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দিয়েছে। আলহামদুলিল্লাহ উনি কাজ শুরু করেছেন। আমার একজন নতুন সচিব আসছেন, উনি অত্যন্ত খ্যাপক যোগ্য। আমরা একটা টিম স্পিরিট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ওয়াকফ ফাউন্ডেশন, ওয়াকফ যিনি পরিচালক অ্যাডমিনিস্ট্রেটর, উনি একজন ডাক্তার বাংলা যোগ্য ক্যাপেবল সরকারের জয়েন্ট সেক্রেটারি, ওনাকে দিয়েছে। জাকাত বোর্ড করেছে, ইমাম নজরুল কল্যাণ পরিষদ করেছে, ছাত্রাকা কমিটি করেছে, তারপরে বোর্ড অফ গভর্নর্স করেছে। মোটামুটি যতদিন আসি কিছু কাজ, দৃশ্যমান কিছু কাজ আল্লাহকে রাজি করার জন্য, জনগণের উপকারের জন্য করে যেতে চাই। আমি আপনাদেরকে বলি, আমরা তো বুড়া প্রৌঢ়, একেবারে ঝুঁকি গেলে বৃদ্ধ হয়ে গেল। যতক্ষণ সোজা আছি ততক্ষণ প্রৌঢ়। এর আগের জমানায় আরো 10-15 বছর আগে ছিলাম কিশোর, তরুণ। আরো 10 বছর আগে কিশোর, যাদের মুখে ভালো করে দাঁড়িয়ে জানে অথবা হালকা হালকা করে বোঝাইছি, এরা তরুণ। এই তরুণ বাংলাদেশের জাতির সম্পদ, তারুণ্যের শক্তি, একটা জাতির মূল চালিকা শক্তি। দেশ চালাবার শক্তি আছে তরুণদের কাছে। আমরা যদি তাদের নির্দেশনা দিতে পারি, তাদের পরবরিশ, তাদের লালন পালন করতে পারি, তাহলে এই সমাজ, এই রাষ্ট্রের অন্ধকার বিচলিত হয়ে নতুন আলোর জন্ম দেবে। এবং তরুণদের মাঝে আকাঙ্ক্ষা আছে, উদ্দীপনা আছে, এটা আমরা কাছে রাখাতে চাই। মুরব্বীদের কাছে আবার একটা বিপ্লব হয়, এটাকে আমরা সম্মান করতে চাই, এদেরকে আমরা লালন করতে চাই। তাই যুবকদেরকে ইয়াবা, মাদক, ক্রিস্টাল ম্যাচ, হিরোইন, গাঁজা, চরস, হাসিস, ইয়াবা, ওপিয়াম, উপটেক, মাইজুয়ান, এই সমস্ত নেশা থেকে দূরে রাখতে হবে। আমাদের এই বেল্ট মাদক পাচারের বোর্ড যুক্ত, কেবল পুলিশ বিজেপি এরাতে পারবে না। এখানে হুজুর লাগবে, মুফতি সাহেব লাগবে, সরকারের অফিসার লাগবে, পুলিশ লাগবে, র্যাব লাগবে, সেনাবাহিনী লাগবে, তরুণদের লাগবে। সব মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা করি, তাহলে মাদক নির্মূল করতে বেশি দিন সময় লাগবে। একটা পুলিশ পারবে না, একটা বিজেপি পারবে না, সবাইকে লিখতে হবে। আমরা জানি এগুলো কারা আছে, কারা আনে, কারা দরিয়াতে যায়, কারা তাহলে টাঙ্গির পিছনে লুকে রাখে, কারা প্যাকের সাথে এভাবে প্লাস্টিক এগুলো আমরা জানি, দেশের মানুষ জানে। ঐক্যবদ্ধ যদি হতে পারে, আমরা যদি করতে পারি, তাহলে দেশকে আমরা মাদক মুক্ত করতে পারি। এই দেশে 1 লক্ষ কোটি টাকার মাদক বেচা কিনা হয়, নেশা বেচা কিনা হয়। 1 লক্ষ কোটি, 90,000 কোটি নয়, 90 লক্ষ কোটি নয়, 1 লক্ষ কোটি। সোজা কথা, 1 বছরে 1 লক্ষ কোটি টাকা মাদক বেচা কিনা হয়। 1,60,000 মানুষ নিয়মিত গাঁজা হয়। إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان. যারা গাঁজা হয়, যারা লটারি খেলে, যদি লেগে যায়, তারা এগুলো শয়তানের ঘৃণ্যতম আমল, রিজিস, শয়তানের ঘৃণ্যতম আমল। এগুলো আমাদের ব্যাধি, ব্যাধি। যারা নিয়মিত গাঁজা হয়, নেশা হয়, তাদের কিডনি নষ্ট হয়ে যায়, হাড় নষ্ট হয়ে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়, স্টোমাক নষ্ট হয়ে যায়। তাড়াতাড়ি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদবিরুল খামারুল মা বলেন, তুই লাম ইয়াদখুলুল জান্নাহ,
যারা নিয়মিত কাজা হার প্রতি রাতে কাজা হার এসামে পড়া খায় শেষটাতে মরে যায় রঙে তো করে চান না আল্লাহ কাকুর সাল্লাহ সাল্লাম বলে মানুষ ব্যস্ত যাবে না ব্যস্ত যাবে না অতএব মাদকের ভয় মহতা থেকে আমাদের জাতিকে আমাদের তরুণকে রক্ষা করতে হবে এটা আমাদের সবার দায় আমরা এগিয়ে আসলে ইনশাআল্লাহ আজিজ আমরা দেশকে মাদক মুক্ত করতে পারবো অপরাধ মুক্ত করতে পারবো অপরাধ থাইল্যান্ডে এয়ারপোর্টে লেখা আছে সবুজ নিয়ম সাইনকে লেখা আছে নো ডিক্লারেশন আপনি বের হবেন ঢুকবেন আপনার বস্তার ভিতরে কি আছে এটা কাস্টম অফিসারকে বলতে হবে না দুটো দিনে নিতে পারবেন না গাঁজা নিতে পারবেন না দুই অস্ত্র বহন করতে পারবেন গত বছর হাজি সাহেবরা হজে যাচ্ছে 24টা বস্তা জর্দা জর্দা বাংলাদেশের আইনে জর্দা মাদক নয় সৌদি আইনে জর্দা মাদক তো আমরা তো দ্বিরাষ্ট্রিক সম্পর্ক এই দেশ ওই দেশ আমরা এই লাইসেন্সটা স্থগিত করে রাখছি আমার দেশে জর্দা মাদক নয় ড্রাগস নয় কিন্তু সৌদি আরবের ড্রাগস এই নিয়ে সৌদি আরব থেকে আপত্তি আসছে আমরা লাইসেন্স এই মাদক যদি নিয়ন্ত্রণ করা না যায় এই জাতির ভবিষ্যৎ অন্ধকার আল্লাহ কথা শেষ করবো আল্লামা শামসুদ্দিন জাহাবি একটা ঘটনা লিখেছেন আল্লামা শামসুদ্দিন জাহাবি কত বড় আলেম সিরু আলামিন নবলা ফিকহুম আল কাওয়ায়েদ কত বড় ইমামুল জারাওয়াত আদি উনি একটা ঘটনা লিখেছেন হযরত খলিফা আব্দুল মালিকের জামানা উমাইয়া আব্দুল মালিক ইবনে মারওয়ান এক লোক আসলো এবং বাকিয়ান হাজিনা কাঁধে চেহারা পেরেশান তো তিনি বাদশাকে বললেন মহামান্য বাদশা আমি একটা বড় গুনাহ করেছি ফাহাল্লুমিন তওবাতি আল্লাহ দরবারে কেমন কোনো তওবা আছে ইন্নী ইরতাকাবতু যামবান আযীম আমি বড় গুনাহ করেছি বড় গুনাহর মধ্যে প্রেসিডেন্ট বলেন মাদাম কি গুনাহ করেছিল যুবক জবাব দিল জম্বে আযীম আমার গুনাহ বড় তখন প্রেসিডেন্ট বলে তুমি রায় দ্বারা যাবেন আল্লাহর কাছে তওবা করো মাফ করে দিবেন তবে তুমি কি কাজ করো বলো হুজুর আমি এই লাশ চুরি করে কাফনের কাপড় চুরি করে বাজারে গেছি গত আমার বছর 8 বছর তো এখন তোমার কি সমস্যা কি বলো আমার গত সপ্তাহে এরকম এক মানুষ মারা গেছে আমি রাতের বেলা তা আছেন তা চুরি নমস্ত খবর আমি যাই যেতাম রাতের বেলা খবরের মাটি সরে গেলাম তারপরে বাকি মারলাম কাপড়ের কাপড় টান মারি করার জন্য এবং এটা দেখে কতক্ষণ ফিরছেন যে ভিতরে মানুষ নাই দিনের বেলা যে মানুষের দখল করছে সেটা শুয়োরের আকৃতিতে পরিণত হয় এবং শুদ্ধ বিশ্বাস আছে বলা আল্লাহ গর্দারা থেকে পা পর্যন্ত হাসপাতাল বাধা ফকির তুমি I have become a fright of আমি খুব ভয় পেয়ে গেলাম খবর পাই পড়ে গেলাম কিন্তু তাই উঠতে পারি না বেশ কয়েকটা যাওয়ার দূরে আজানের আওয়াজ শোনা আস্তে আস্তে আলো ঢুকতেছে আমি আল্লাহরে বললাম আল্লাহ আমার মাফ করে দাও আমি আর এই কাজ করবো না গুনাহ ছাড়িয়ে দেওয়ার নাম তওবা গুনাহ ছাড়িয়ে দেওয়ার নাম তওবা আমি গুনাহ ছাড়িয়ে দিলাম তখন একটা গাইবা আওয়াজ আসলো আল্লাহ তো সারবার আমলি চুপ করে আসো কেন তুমি জানতে চাচ্ছ না এই মানুষটার এই হার কেন তখন তিনি সাহস করেন হবে মানুষটার আজাব হচ্ছে কেন লোহার শিকল দিয়ে বাঁধা শুরু তখন গাইবে আওয়াজ আসলো তখন আলো হয় না খান আমরাও আমাদের গাইবে তওবাতে এই মানুষটার রীতিমতো গাঁজা খাইতো ইয়াবা খ্রিস্টান ম্যাচ বোতল এগুলো খাইতো লঙ্গে তো তওবা করতে পারে না এই কারণে তার শরীর বদলে গেছে
এবং আমরা একটা ডিম খেলে আপনার শরীরে 2 ফোঁটা রক্ত বাড়বে। একটা মুরগির টুকরা খেলে 3 ফোঁটা বাড়বে। 1 গ্রাম যদি ফেন্সিডিল খান 1 ফোঁটা পানিও বাড়বে না শরীরে, বাড়বে। এগুলো মোহলে জাহেরে কাতিল। আসুন আমাদের যে তরুণদের ভিতরে যে সক্ষমতা রয়েছে এটাকে আমরা কাজে লাগাই। আমাদের এই দেশে যত বিপ্লব, এদেশে স্বাধীনতা সংগ্রাম, জুলাই বিপ্লব, এর পিছনে আছে তরুণদের শক্তি। আমরা কাজে লাগাই। অনেক রক্ত, অনেকের জীবনের বিনিময়ে দেশে পরিবর্তন আসছে, এটাকে ধরে রাখতে হবে। ঐক্যই আমাদের শক্তি, আর কোনো বাধাবের নয়। আর আমাদের মধ্যে ঐক্য দরকার, আমাদের মধ্যে ঐক্য দরকার, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ঐক্য দরকার। একে অপরের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আমাদের এই রাষ্ট্র, আমাদের এই সমাজ মাথা তুলে দাঁড়াতে পারবে। এবং আমরা একটা 24 জন উপদেষ্টা আছে, খুব টিম স্পিরিট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। রাত দিন আমরা পরিশ্রম করছি, রাত দিন। একদিনে সফলতা আসে না, দীর্ঘদিনের একটা তরিকা সিস্টেম ভাঙি নতুন করে করতে গেলে সময় লাগে। তারপর আমরা বসে নাই, আমরা আশাবাদী আমাদের নিয়ত পরিষ্কার থাকার কারণে আমরা একটা সুন্দর আদর্শ বৈষম্যহীন একটা বাংলাদেশ জাতিকে উপহার দিতে পারি। আপনাদের সহযোগিতা দরকার। আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন, হাতকে মজবুত করুন। সহিষ্ণুতা, ঐক্য আমাদের শক্তি। আমরা মানুষের দোষ খুঁজবো না, মানুষের গুণ খুঁজবো, গুণ খুঁজবো। এবং সারা জীবন নিজের জন্য করেছি, দাও আমার দাও। এখন আমরা কি করতে পারি না? আসো না আমাদের পকেট থেকে তাকে কিছু দিই। এতে শেখ আহমদুল্লাহ সাহেব, আল্লাহ আমাকে হায়াতে দিয়েছে। 5ই আগস্ট আকস্মিক ভাবে দেশের সরকার নেই। এখন সুপ্রিম কোর্টের অনুমতিক্রমে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা হয়েছে। সুপ্রিম কোর্ট বানাইছে, মতামত দিচ্ছে। উপদেষ্টা কাদেরকে নেবেন এই নিয়ে পরামর্শ করছে না, দিক থেকে প্রস্তাব আসছে অমুকে করো, অমুকে করো, অমুকে করো। শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে প্রস্তাব আসলো আপনাকে করতে চান। উনি বললেন না, আমার এক বড় ভাই আছে, উনি আমার সাথে আমার চাইতে উপযুক্ত আমার কথা বলেন। এবং আমার উনি ফোন করে বললেন যে আমাকে প্রস্তাব আসছে, আমি আপনার কথা প্রস্তাব করেছি। আমার কাছেও বিভিন্ন কাছ থেকে প্রস্তাব আসছে যে আপনার গেছে, আপনার মোবাইল নাম্বার দেবো কিনা। এগুলো নানা পরীক্ষা নিরীক্ষা করার পরে 12 জনের লিস্টি ছিল, ওখান থেকে কাটিকুটি শেষ হয়ে আমার ওখানে আসি থাকছে। এটা আল্লাহ নিচ্ছে, আল্লাহ নিচ্ছে। তো এই যে এটা দায়িত্ব অফার পাওয়ার পরে অন্যজনকে গুরুত্বপূর্ণ মনে করা, এটাতে দেশের পরিবর্তনের নমুনা। আমি যখনই বলেছি যে আমি অমুক জায়গায় একটু ত্রাণ বিতরণ করবো, তখন আমি আমার কাছ থেকে চেক নিয়ে যেতাম, 2 লাখ 3 লাখ চেক নিয়ে যাবো, ওগুলো মানুষকে দিতে ফেব্রুয়ারি 2 শহীদ আছে। আমি বলেছি যে আমি 2 শহীদের খবর দেওয়ার করবো, তাদের মা বাবার সাথে দেখা করবো। তিনি বললেন আমি 2 লাখ করে 2টা চেক আপনাকে দিচ্ছি। দিচ্ছেন, আমি আমার ঘরে 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 দিয়ে আসছি। এরকম মানুষ আমাদের সমাজে দরকার। টাকার পিছনে ধরলে টাকা পাওয়া যায় না, টাকার মালিককে ধরলে এই টাকা পাওয়া যায়। আল্লাহর ডর কলিজার ভিতরে থাকলে বেহিসাব রিজিক আল্লাহ আপনাকে দিবেন। আমি আপনাদেরকে বলি 2টা জিনিস থেকে দূরে থাকবেন। 2টা, এক হচ্ছে টাকা, না যায় টাকা, অবৈধ টাকা, মানুষের বুঝ থাকে না, সব্বাকে মানিতে করে দেয় টাকা দেখে। টাকা টাকা দৌলত দূরে থাকবে। হালাল টাকা রোজগার করা, এবার যত হালাল টাকা আছে, না যায় টাকা থেকে, না যায় টাকা থেকে দূরে থাকবে, না যায় সেক্স থেকে দূরে থাকবে। সুন্দরী মেয়ে, এটা এই জমানার বড় ফিতনা। ইহুদিরা বারবারে জয়লাভ করেছে
ইহুদি সুন্দরী মেয়ে দিকে অন্যদেরকে কামড় করেছে। মেয়ে লোক দেখলে আমরা শিখে ফেলব। কি মানুষ রাতের ভিতরে শুধু মোবাইলে 3 টিপ দিল, মনোগ্রামে সাইকেল পড়ে গেল, আসি গেল এখানে। এবার রাতের বেলা ওরা টিপ দিই, ওর সাথে যোগাযোগ করে ভালোবাসা মহব্বত করি, আসো সেন্ট মার্টিন আসো। আল্লাহ শয়তান এখানে বসে আছে, এই যে শয়তান যা তেমন আল্লাহ করবে কোন মেয়ে লোকের অজানা অচেনা গায়রে মাহারাম কোন মেয়ে লোকের নাম্বার আমরা ফেসবুকে রাখবো। আমার লোকের যাওয়ার পরে অনেক টেলিফোন আসে, মেয়ের কথা বলে কি বরিশাল, রাজশাহী, দিনাজপুর, সৌরাই। আমি বললাম আমি তো বেশি ব্যস্ত, আপনার সাথে তো আমার কথা বলার সুযোগ নেই। তখন বুঝতে পারলো যে এই মানুষটার রস নেই। ইজ্জত গুলাতে 60 বছর লাগে, ইজ্জত শেষ করতে 1 ঘন্টা লাগে। আমরা আগামী দিনে যে স্বপ্ন দেখি ওখানে হযরত ওমরের মতো, বাইতুল ইসলামের মতো, হযরত আল্লামা আশরাফ আলী থানভীর মতো বুজুর্গ পাক দামন পাক বাস মানুষ তৈরি করতে চায়। এই যে মাদ্রাসাতুল নূর উখিয়া এখন 3টা মাদ্রাসা চালাচ্ছে, 3টা। এটা শহরে একটা, আবার এখন নীলা দারুস সুন্নাহ মাদ্রাসা চালাচ্ছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আরো বেশি মাদ্রাসার জিম্মাদারি সবগুলোর মালিক করে আমরা উপরে বলাকে রাজি করি, তিনি যেভাবে রাজি থাকেন। এটা তো অস্বীকার কথা শেষ। আমার মুখোমুখি বলুন ইয়া মুহাইমিন জাল্লা জালালু, 3বার বলবেন। ইয়া সালাম জাল্লা জালালু, 3বার। 5 ওয়াক্ত নামাজের পরে সালাম দিয়ে অন্যান্য দোয়াগুলোর সাথে আলিয়াই মুসলিমের সাথে এটাও করবেন, অসম্ভব ফায়দা পাবেন আপনি। এটা আমার কাছে পাঠাইছেন বিশ্ববিখ্যাত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত আল্লামা আমিন পালনপুর। উনি আমার কাছে সালামও পৌঁছেছেন, মহব্বত করেন, সালামও পৌঁছেছেন। এই দোয়াটাও আমার করতে বললেন যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা কঠিন, তো এই দোয়াটা যারা তিনি করেন। গত 3-4 দিন আগেও শেখুল ইসলাম আল্লামা তকু ইসলামের সাথে আবার কথা হয়েছে, এর আগেও 2-3বার কথা হয়েছে। আমি আমরা বাংলাদেশে দাওয়াত দিচ্ছি, ওনারা আমাদের কাছে দোয়া করতেছে। এই জন্য আলেম আমাদের কাছে যাই দোয়া চাই, মাদ্রাসায় সাহায্য করবেন, সহযোগিতা করবেন, টাকা দিয়েও করবেন, বাচ্চা দিয়েও করবেন। খুব ভালো তালিম হয় এই সমস্ত মাদ্রাসার মধ্যে। উখিয়া টেকনাফে যত বাজারে যত মাদ্রাসা আছে খুব ভালো তালিম হয়, ভালো ভালো আলেমরা হচ্ছে। ওনাদেরকে ইজ্জত করা দরকার। জাকাতের টাকা গরিব দুঃখী অভাবগ্রস্ত হেফজখানায় পড়ে তাদেরকে দিলেন, তাহলে আমাদের আজকের এই টিম আগামী দিনে ডিসি হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এবং হযরত আল্লামা ওবায়দুল্লাহ আহমদ সাহেব যিনি মালিকুমকে আল্লাহ হায়াতে নসিব করুন। আমিন। মাদ্রাসার যে আলো তিনি জ্বালাচ্ছেন, এই আলো যেন পায়া এই তকবীর পর্যন্ত পৌঁছে যায়। আমিন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। غفر الله ونعم الوكيل، نعم الله ونعم النصير، حسبي الله لا اله الا هو عليه توكلت وهو العزيز الحكيم। رب العالمين মাদ্রাসাতুল নূর উখিয়া ব্যবস্থাপনায় 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন দাওয়াত কনফারেন্স কবুল করুন। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি দান করুন। কক্সবাজার, উখিয়া, রামু, কক্সবাজার যত মাদ্রাসা আছে উলুমে দ্বীনি আছে, এই সমস্ত মাদ্রাসায় আল্লাহ তাআলা কবুল করুন। মাদ্রাসার মুজমিন, মাদ্রাসার তালেবান উলুমে নবুয়ত তাদেরকে আল্লাহ তালিম ও তালিম দর্শক তদরিসকে আল্লাহ মুবারক করে দিন। রব্বুল আলামিন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। এই দেশকে মুস্তাহকাম পায়দার স্বাধীনতার সার্বভৌমত্বকে আপনি স্থিতিশীল পায়দার করে দিন। রব্বুল আলামিন আমার মাপসায়
জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সরকারি কর্মকর্তা বৃন্দ, পুলিশ, র্যাব, বিজেপি, কোস্ট গার্ড সহ যারা এই সীমান্ত এলাকায় সরকারের দায়িত্ব পালন করে যাচ্ছেন, আল্লাহ তাদের যাজা খায়রাতে দান করুন। তাদের হিম্মত, তাদের কুওয়াত, তাদের শক্তিকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। আল্লাহ আমাদের মধ্যে আমরা বাংলাদেশি মানুষদের মধ্যে পারস্পরিক মহব্বত, পারস্পরিক ঐক্য, সহিষ্ণুতা আল্লাহ তাআলা তৈরি করে দিন। দিনের সম্মান, এই সংঘাত থেকে এই দেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন। রব্বুল আলামিন এই মাহফিল কে আমাদের মাঝে নাজাতের ওসিলা বানায় দিন। এবং যে সমস্ত ওলামায়ে অসুস্থ, যে সমস্ত মুরব্বীরা অসুস্থ, সেখানে আজালা কামনা তাদের মাথার উপর খরচে বোঝা আল্লাহ রায়কে মদত করে ঋণ মুক্ত করুন। কক্সবাজারের আলেমদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ থেকে যে কোনো বাতিলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ করে তোলার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদুর ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিহি ইয়া আরহাম।